নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট করব। আমি আমার চ্যানেলে দেওয়া আছে মুড়ি ঘন্ট, সেটা চাল দিয়ে করেছিলাম, কিন্তু এটা শুধু আমি আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে করব। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিভাবে করব। এখানে আছে আদা, পেঁয়াজ, এই এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি। আদা পেঁয়াজ এই মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি। রসুনও আছে। এগুলো সব একসাথে করে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, আমি মাছের মাথাটা একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, আমি তেল গরম হচ্ছে। আমি একটু মাখিয়ে নিই, মাখিয়ে তারপর মাছগুলোকে আমি ভাজবো, মানে মাথাগুলোকে ভাজবো। মাখানো হয়ে গেছে, তেলটা এবার গরম হচ্ছে। তেলটা এবার আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো। এক এক করে মাথাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাছের মাথাগুলো আমি এভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এই তেলটার মধ্যে এবার আমি আলুগুলো ভেজে নেব। একটু আলুগুলো লাল করে একটু ভাজবো। একটু হলুদ দিলাম, একটুখানি নুন দিলাম, অল্প অল্পই দিলাম, কারণ ঘন্টটার মধ্যে তো নুন পড়বে, এই জন্য অল্প দিয়ে ভাজছি। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি আলুটা এবার নামিয়ে নিই। আচ্ছা, আমি এক্সট্রা তেল আর দিলাম না, এর মধ্যে আমি দুটো তেজপাতা দেব। তেজপাতাটা দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজ কুচানো দেব। পেঁয়াজ কুচানোটা একটু ভাজা হবে, একটু ভাজা হলে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই যে মিশ্রণটা মিক্সার জারে যেটা করে রেখেছি আর কি, পেঁয়াজ, আদা আর রসুন, এই মিশ্রণটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি আরেকটু রান্না করব। এই পেঁয়াজ ভাজাটার সাথে আরেকটু মিশাবো, তারপরে বাকি মশলাগুলো দেবো। আচ্ছা দেখুন, ওই পেঁয়াজটার সাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে একটু ভেজে নিয়েছি, না হলে একটা কাঁচা গন্ধ আসবে, তাই। আচ্ছা, এবার আমি জিরে বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাও দিয়ে দিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, একটু নুন দেব। নুনটা স্বাদ মতো দিলাম, লাগলে আমি যদি কম বেশি হয় আমি পরে আবার একটু দিয়ে নেব। এবার এই মশলাগুলোকে আমি একসাথে করে একটু ভালো করে ভেজে নেব। আর এর সাথে তো আমি একটু বাটি ধোয়া জল দেবই, জানেন। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, মশলাটা না পুরো কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি না একটু তেল কম দিয়ে রান্না করছি, কারণ গরম পড়ে গেছে ভীষণ, যার জন্য আমি রান্না করলে তেল ভাসছে না। কম তেলেও রান্না করলে সুন্দর হয়। এবার না আমি আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আচ্ছা, আলুটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি, এরকম ভাবে কষিয়ে তারপর আমি জল দেব। দেখুন, আলুটা দিয়ে এরকম ভাবে আমি কষিয়ে নিয়েছি। এরকম ভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
একটু জলটা দিলাম, কারণ একটু বেশি দিলাম, মাথাগুলো অতগুলো মাথা দেবো তো, একটু তো ভাতটা মেখে খেতে হবে, সেরকমভাবেই, খুব ঝোল থাকবে না। আচ্ছা, আমি এবার একটু চাপা দিয়ে রাখবো। আমি একটু চাপা দিয়ে দিলাম, 4-5 মিনিট মতো একটু ফুটবে, তারপরে আমি মাছটা দেবো, মানে মাথাগুলো দেবো। আচ্ছা, আমি ঢাকাটা তুলে দিয়েছি, অনেকটাই ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই যে মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম। এবার আমি আরেকটু রান্না করব, কারণ মাছের মাথাগুলো তো একটু সেদ্ধ হবে, একটু মিশবে। আমি আরেকটু চাপা দিয়ে রাখলাম। আমি একটু দেখে নিচ্ছি মাছের মাথাগুলো দেওয়ার পর কতটা টেনেছে ঝোলটা। অনেকটাই হয়ে এসছে। আমি মাছের মাথাগুলো কিন্তু ভাঙলাম না, গোটা গোটাই রেখেছি। হয়ে গিয়েছে, শুধু এখন একটাই কাজ বাকি, আমি একটু গরম মশলা দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে দিলাম, গরম মশলাটা একটু মিশিয়ে দিলাম। তো আমার কাতলা মাছের ঘন্ট, কাতলা মাছের না, কাতলা মাছের মাথার ঘন্ট, মুড়ি ঘন্ট কেমন লাগলো? আলু দিয়ে, আমি চাল দিইনি, আগেও বলছি, চাল দিয়ে আমি আগে একবার করেছি, সেটা আমার চ্যানেলে আছে। এটা শুধু আলু দিয়ে করেছি মুড়ি ঘন্ট। তো কেমন লেগেছে আপনাদের, বা আপনারা ট্রাই করবেন বাড়িতে, করে আমায় জানাবেন কেমন লাগলো। আজকে এই অবধি, নমস্কার।